আসসালামু আলাইকুম গাইস, আমি তাজরিয়ান চলে এলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আমার সুইট সুইট লাভলি ভিউয়ার্স? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। গুড মর্নিং এভরিওয়ান। এখন আমি আমার ব্রেকফাস্ট সেরে নিচ্ছি এবং ব্রেকফাস্ট সারতে সারতে আজকে আমরা খাবার টেবিলে বসে আমরা মামেরা যেটা প্ল্যানিং করছি সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয় এবং সেই বিষয়টা আপনারা আজকে দেখতে পারবেন এবং আশা করি আপনারা আমার সাথে খুব এনজয় করবেন। আসলে আমাদের জীবনে আমাদের সবারই মা হচ্ছে বিশেষ একজন পার্সন, যে কিনা আমাদের এই দুনিয়াতে পৃথিবীতে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, যার পেটে ভূমিষ্ঠ হয়ে আমরা পৃথিবীর মুখ দেখতে পেরেছি, এই দুনিয়ার আলোটাকে আমরা উপভোগ করতে পারছি। সেই যিনি হচ্ছেন অনেক মমতাময়ী একজন মানুষ এবং সেই মমতাময়ী মার আজকে আমার জন্মদিন। তো আমরা যেভাবে সেই কাজ আমরা মা মেরার ব্রেকফাস্ট শেষ করে খুব ভোরে ভোরেই আমরা তৈরি হয়ে নিয়েছি এবং কেক শপ থেকে আমরা যেটা করেছি, আমার আম্মুকে আমরা সারপ্রাইজ করার জন্য আমি দুষ্টুমি করে লুকিয়ে বললাম এবং হচ্ছে গিয়ে আমার আম্মুকে সারপ্রাইজ করব বলে আমরা আসলে কেক নিয়ে হাজির হয়েছি বাসায়। আমি দুষ্টু যেটা করেছি, আমি আমার আম্মুকে কেকটা দেখিয়ে তাকে মনে করিয়ে দিলাম যে আজকে হচ্ছে 25 ডিসেম্বর এবং আজকে হচ্ছে খ্রিস্টানদের বড়দিন। তো এই দিনটা আমার আম্মু যেহেতু অনেক নামাজি, উনি এই দিনটাকে জন্মদিন হিসাবে উদযাপিত করতে চান না। তারপরও আমি বললাম যে না, জন্মদিন আমাদেরকে খুশি করার জন্য তোমাকে সেটা করতেই হবে। তো যেই আম্মুকে যে সারপ্রাইজ করলাম, আম্মু এটাতে খুব খুশি হয়েছে, আমার আব্বু অনেক খুশি হয়েছে এবং আমি যেটা করছি বাসায় যে আমি রিল্যাক্সিং মোডে আছি। আমি এখন বেলকনিতে চলে এসেছি বাইরের ভিউটা আপনাদের দেখাবো বলে। তো নিরিবিলি একটা শান্ত পরিবেশ এখান থেকে দেখা যায়, আমরা দেখতে পারি, সেটাই আমি আসলে আপনাদেরকে দেখাচ্ছি। এবং আমরা দুপুরে লাঞ্চ সেরে নিয়েছি। এসেই লাঞ্চ করার পর আমরা অনেকক্ষণ আড্ডাবাজি করলাম, করার পর এখন বিকেল হয়ে গিয়েছে, দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। এখন আমরা হচ্ছে আম্মুরা আমরা সবাই একসাথে বিকেলে স্ন্যাক্স নিচ্ছি এবং চা খাচ্ছি। আশেপাশে বাচ্চারাও দুষ্টুমি করছে। আজকে একটা বিষয় হচ্ছে যে খুব আমাকে পীড়া দিচ্ছে, সেটা হচ্ছে যে আজকে আমার ভাস্তিটা বাসায় নেই। আমি হুট করে আসবো বলে কাউরই জানা ছিল না, আমি কাউকে কিছু জানাই নাই, হঠাৎ করে আমি বাসায় চলে এসেছি। আমার ভাস্তি যেটা করেছে, ডিসেম্বর যেহেতু এমন একটা মান্থ যেখানে সবাই আসলে অবসরের সময় কাটায়, আমার ভাস্তি হচ্ছে যে ওর নানু বাড়ি চলে গিয়েছে এনজয় করার জন্য এবং আমরা চলে এসে পড়েছি আমার মার বাড়িতে এবং আমার ভাইয়ের বউ ও চলে গিয়েছে তার মার বাসায়। তো এমনই হয় আসলে, মূলত মেয়েরা মায়ের বাড়ি যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটমেন্ট তাদের মধ্যে কাজ করে, যেমনটা আমার মধ্যে করে। তো আমি এসে তার কথাই বলছিলাম যে সে নাই, ভালো লাগছে না এবং ক্যান্ডিও নেই, খুব মিস করছিলাম দুজনকেই, আমার ভাস্তিকে এবং ক্যান্ডিকে। আমি আমার আম্মুর সাথে অনেকক্ষণ সময় স্পেন্ড করার পর আজকে আমার একটা কাজ ছিল, সেটা হচ্ছে যে আমার একটা মোবাইল সার্ভিস করানোর দরকার ছিল। তো আমি চলে গিয়েছি মোবাইল সার্ভিসিং শপে, ওখান থেকে আমি মোবাইলটা সার্ভিস করতে দিয়ে এসেছি মাত্র। তারপর এখন আমার মেয়েরা কেকটাকে পরিবেশন করেছে নানুকে নিয়ে কাটবে বলে। সবাই এসে আমরা একত্রে জয়েন হচ্ছি কেকটার পাশে। যেহেতু বড়দের জন্মদিন তো ওইভাবে করে আসলে সবাই সেই রকম করে ক্যান্ডেল নিয়ে বা নাইফ নিয়ে সবাই দাঁড়িয়ে থাকে না, এখানে অনেকটা শাইনেস কাজ করে। তো সেটাই হচ্ছে আসলে, এখন উনি কেক কাটবেন এবং আমরা এনজয় করবো এই মুহূর্তটাকে এবং স্মরণীয় করে রাখবো, ফ্রেমবন্দি করে রাখবো আজকে আমাদের এই শুভ ক্ষণটাকে। এবং আজকে কেক কাটিং এর মধ্য দিয়ে আমি আমার আম্মুর জন্য আপনাদের সবার কাছ থেকে দোয়া চাচ্ছি। সেটা হচ্ছে যে আমার আম্মু যেন অনেক দিন বেঁচে থাকতে পারে, আমার আম্মু দীর্ঘায়ু হতে পারে, সুস্থ সবলভাবে উনি দীর্ঘায়ু হতে পারেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। এবং উনি যাতে সবসময় হাসি উজ্জ্বল এবং এরকম করে ওনার প্রতিটা দিন কাটে, আসলে এটাই কেক কাটার সময় আমাদের উইশ ছিল, যাতে আমার আম্মু অনেক বেশি এনজয়মেন্টের মধ্য দিয়ে নিজের প্রতিটা দিনগুলো, প্রতিটা ক্ষণগুলো উপলব্ধি করতে পারে এবং মনের সমস্ত নেক ইচ্ছাগুলো, আশাগুলো যাতে আল্লাহ পূর্ণ করে দেয়। এবং আমার মায়ের চাওয়ার তো একটাই, সেটা হচ্ছে যে আমরা ছেলেমেয়েরা যেন ওনার সামনে আমরা সবসময় ভালো থাকি। তো আমাদেরও একটাই প্রার্থনা, সেটা হচ্ছে যে আমার মা যেন চিরকাল আমাদের মাঝে ভালোভাবে, সুস্থভাবে, আনন্দ নিয়ে বেঁচে থাকতে পারে। তো ভিউয়ার্স, আজকে এই দুষ্টুমির মধ্য দিয়েই বাচ্চারা খুনসুটি তাদের দুষ্টুমি চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারা তার নানুর জন্য যে আসলে ফোমটা এনেছিল সেটা নিয়ে তারাই আনন্দে মেতে উঠেছে, দুষ্টুমিতে মেতে উঠেছে। তো এটা দেখতে আসলে ভালোই লাগছে, উৎসব মুখর একটা পরিবেশ বাসার মধ্যে তৈরি হয়েছে এবং যেটা কিনা আমার আব্বু আম্মু অনেক এনজয় করে। তো যাই হোক, আমি আমার সুইট লাভলি ভিউয়ারদের কাছ থেকে এটাই আশা করব যে আপনারা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমার সুইট লাভলি ভিউয়ারদের কাছ থেকে আজকে আমি তাজরিন এখানেই বিদায় নিতে চাচ্ছি। সো লাভ ইউ ভিউয়ার্স, টেক কেয়ার, বাই বাই।